আমি সব জায়গায় যাচ্ছি, কোনো জায়গায় যেমন কোনো কিছু পাচ্ছি না। এসডি অফিস সব জায়গায় যাচ্ছি, টাকা বন্ধ হয়ে গেছে। আমরা স্বামী স্ত্রী দুজনে খেতে পাই নাই। কন্ট্রোলের আরো এই মাসে 2 মাস তার দিবেন না। এইটি আমার সমস্যা, ঠিক করে দিন। আমার স্বামীর হাতের রুগী, তা আমাদের কি ভাবে সংসার চলবে? হ্যাঁ, আমি জীবিত রয়েছি, তবু মৃত করে দিয়েছে। সব এসডি অফিস, সরকারি, ব্যাংকে, তারপরে মিউনিসিপালিটি, সব জায়গায় গেছি, কোনো জায়গায় আমি কোনো কিছু হচ্ছে না। শেষ তো আমি এইখানে এইটি করবো। তারা কি বলছে? মৃত হয়ে গেছে। বলছে আমাদের হাতে কিছু করার নাই। ভোটটা নিবার সময় নিয়েছে, তখন করার ছিল, আর এখন করার নাই কিছু। আমরা কি করবো? আমরা তো ভোটে জিতি না, আমরা কিছু করতে পারবো না। ভোটের আগে বলেছিল যে আমি সব ব্যবস্থা করে দেবো, তাও বলছে যে এখন বলছে আমার হাতে কিছু নাই। রেশন এই মাসে পেয়েছি। কন্ট্রোলার বলেছে এইগুলো সব নিতে হয়ে গেলে পাবো না। হ্যাঁ, ব্যাংকেও গেছিল। ব্যাংকেও তার আমি কি করে টাকা ঢুকবে? আর কিছু আমার সামনে হাটের রুগী, আমরা কিভাবে খাবো? প্যান্ডেলের লোকের প্যান্ডেলের কাজে যায়, বয়স্ক মানুষ কি প্যান্ডেলের কাজে যেতে পারবে? শাশুড়ি হচ্ছে বার্ধক্য ভাতা চালু হয়েছিল, যেমন নর্মালি লক্ষ্মীর ভান্ডার থেকে ইয়াতে যায় গিয়েছিল, কিন্তু জানুয়ারির পর থেকে 26শে জানুয়ারির পর থেকে পাচ্ছে না। এবার ধর আমরা এটা হতে ঘুরতে ঘুরতে খবর নিচ্ছি চারিদিকে যে ওনার আধার কার্ডটার কোনো মানে ইয়ে হচ্ছে না, যেখানেই দিচ্ছে আধার কার্ডটা মৃত বলছে। হ্যাঁ, এবার উনি তো জীবিত আছেন, আমরা অনেকগুলো দপ্তরে ঘুরছি কিন্তু পাচ্ছি না। এই মিউনিসিপালিটি তো যা আসা হচ্ছেই, এসডি অফিসে গেছি, সেখানে ধরো মিউনিসিপালিটি না কার্য করলে তো এসডি অফিসে কিছু করছে না। ওনার এরপর সেদিন করে যেখানে জন্ম মৃত্যু সার্টিফিকেট হয় ওখানে বললো যে তোমরা এখান থেকে হসপিটালে ব্যবস্থা মানে হসপিটালে যোগাযোগ করো যদি ওখানে কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে। ওনারা জিজ্ঞাসা করলেন যে আপনাদের বাড়িতে কি রিসেন্ট কেউ মারা গেছে? বললাম না, আমাদের বাড়িতে রিসেন্ট কেউ মারা যায়নি। ওনারা এটা মানে সম্ভাবনা করছেন যে যদি আধার কার্ড চেঞ্জ হয়ে গেছে, যে মারা গেছে তার বদলে হয়তো ওনারটা চলে গেছে, কিন্তু আমাদের ফ্যামিলিতে তো রিসেন্ট কেউ মারা যায়। আমরা কি সাধারণ মানুষ কি হয়তো বলতে পারি? আধার কার্ডটা নিয়ে গেছিলাম আমরা এসডিও অফিসে। তারা বলেছে নাকি যে উনি তো মারা গেছে, মৃত মৃত বলে। আর জীবিত মানুষ তো মৃত কোনোদিন হয় না, শুনিনি তো, এটা হয় কি করে? এসডিও অফিস বললো আপনারা আমাদের কিছু করতে পারবো না। মিউনিসিপ্যালিটিও গেছিলাম, মিউনিসিপ্যালিটি বললো আমাদের কাছে কিছু ভুল হয়নি, হাসপাতালে যেয়ে আপনারা একটু দেখুন, ওইখান থেকে যদি কিছু প্রবলেম হয়। তারপরে ওইটাই বললো অসুবিধা বলতে রেশন না পেলে তো সবই তো প্রবলেম হবে। যদি মা যদি অসুস্থ হয়, ভর্তি করতে গেলেও তো প্রবলেম হবে। মৃত মানুষ তো, জীবন্ত মানুষ তো আর মৃত করে ইয়ে করা যায় না। কি করবো তাহলে? মৃত বলে তাকে তো ভর্তি নেবে না। হ্যাঁ, সবই বন্ধ হয়ে যাচ্ছে, সবই বন্ধ হয়ে যাচ্ছে, সব বন্ধ হয়ে। হ্যাঁ, সরকারি পরিষেবা এখন কিছু পাইনি। অসুবিধা বলতে আধার কার্ডটা নিয়ে খুব প্রবলেম হচ্ছে এখন, বিশেষ করে হচ্ছে কন্ট্রোলটা নিয়ে বেশি প্রবলেম হচ্ছে। জীবন্ত মানুষ মৃত এটা আমি কোনোদিন শুনিনি, আজকে প্রথম শুনলাম। কাগজপত্র যেমন সব ঠিকঠাক হয়ে যায়, অন্য কিছু প্রবলেমে পড়তে হয়।